আলতাফ ভাই কই গেছিলেন? বাজারে গেছিলাম। বাজার থেকে কি কিনছেন? আরে এই যে দুইটা কল্লা নিয়ে আইছি, আলু নিয়ে আইছি আর পেঁয়াজ নিয়ে আইছি। এই দুইটা করলা দিয়ে কি পুরা মালত খাওয়াবেন নাকি? এই আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার লগে মস্কারি করতেছেন? হ্যাঁ, এই আপনার বয়স হয়েছে না? আজাদ ভাই আপনি এটা কি কইলেন? হ্যাঁ, দুইটা কল্লা দিয়ে কি গ্রামের সব মানুষের দাওয়াত খাওয়ান দেব? আরে আমার ফ্যামিলিতে এই দুইটা কল্লা দিয়ে খাইবো, যার জন্য আমি দুইটা কল্লা আনছি। কি বলেন, দুইটা করলা? আপনার ফ্যামিলি তো যা আছে একটা করলা দিয়ে হয়ে যাবে, আরেকটা করলা দিয়ে পুরা গ্রামটা খাওয়াই দিয়ে। ভাই আপনি যে সমস্ত কথাবার্তা কইছেন না, এটা যদি আমগো এলাকার জামাই না হইয়া আমগো এলাকার কোনো পোলাই কইতো না, সাফার দাঁত রাবাইয়া লাইলা। আলতাফ ভাই রাগ করেন কেন? আমি কেন বলছি, আপনার ঘরে দুইটা ছেলে, দুইটা বউ, আপনারা আছেন দুইজন, এই দুইটা করলা দিয়ে হবে? তাছাড়া তো মাছ মাংস দেখতেছি না, সেই জন্য বললাম আর কি। এ আজাদ, তুমি এক কাজ করো, তোমার পকেটে টাকা আছে না? আছে। তুমি আমারে 2000 টাকা এখান থেকে দাও, আমি মাছ মাংস যা কিছু লাগে সব কিনে লই মনে। ঠিক আছে, দিতে পারি। এই টাকাগুলি কখন দিবেন? জীবনও দেবো না। তাহলে তা দিতে পারতেছি না। তোমার টাকা দেওয়া লাগবো না, তবে তোমার একটা কথা কয়ে দেই, এই মানুষের বাজার সদাই নিয়া এত চিন্তা ভাবনা করো না। এত কিপটামির মধ্যে শেষ নাই। সূর্যর মা, ও সূর্যর মা, চিল্লাচিল্লি করো কেন? চিল্লাচিল্লি ছাড়া কি আমি করি না? এই যে নাও বাজার নিয়ে আইছি। বাজার তো আনছ, করলা তো মনে হয় আধা কেজি আনছ। কে এক পা করলা উঠলো না? এই যে 1 কেজি আলু আনছি, আবার আধা কেজি পেঁয়াজ আনছি। পেঁয়াজটা না হয় ঠিক আছে, আলু আবার তুমি কেন 1 কেজি আনতে গেলা? আলু কি আধা কেজি উঠলো না? আধা কেজি আলু দিয়ে কি হইব? বাড়িতে কয়জন মানুষ? আমি তো তোমার মাছের কথা কইছিলাম, তুমি তো আমার আনতে না করলা। বাবা, মাছও খাইতে মন চাই তোমার? হ্যাঁ, মাছ দিয়ে কি করুম? কি করুম মাছ দিয়ে? মাছ দিয়ে কি করবা মানে, এই যে বাড়িতে দুইটা বউ পোয়াতি, এই সময় যদি নাকি মাছ টাছ যদি একটু পুষ্টি যদি নাকি খাওয়ানো না হয়, তবে বাচ্চাদেরকে মনে রইব। এই জন্যই তো এই যে দেখো না, টিভিতে কয় যে পোয়াতি মানুষ রে একটু ভালো মন্দ খাওয়ান লাগে। সেই জন্যই তো আমি কইছিলাম যে বাজারে যখন গেছি তো করে মাছ লেলো। তুমি তো আমার একেবারে দোহাই দিয়া কইলা না, মাছ আনো লাগতো না, আলু পেঁয়াজ এইটা নিয়ে ভর্তা বানায় খাইবা। আমি তো তোমার কথার উপর আর কোনো কাজ করতে পারি না, এই জন্যই তো আলু লইছি। টিভির বেটি কি খায় কোনো কাম আছে? বয়ে বয়ে ভক ভক করে এটাই হেগো কাম। আর এই যে তোমার পোলার বউরা বাচ্চা জানিছে তার স্বামীরা কয় টাকা ইনকাম করে, এটা তো হেগো জানার দরকার আছিল না? ইনকাম যদি ভালো করতো তাহলে বাচ্চা কাচ্চা নিলে ঠিক আছিল। আমি কি তোমার পোলার বউকে কইছি এখন বাচ্চা কাচ্চা নাও, পুষ্টিকর খাবার খাও? এগুলো খাওয়ানোর দরকার নাই। যার স্বামী যেমন কামাই করব তেমনই খাইবো। আরে তুমি এইভাবে কথা কও কে লইগা? ওরা তো চেষ্টা করতেছে, কামাই রোজগার যে যতটুকু করণের করতেছে। আর এই মুহূর্তে যদি নাকি ওই পোয়াতি অবস্থায় যদি নাকি একটু ভালো মন্দ না খাওয়ায়, তবে কেমনে? তুমি এইভাবে কথা কও না। এইভাবে কথা কমো না কেমনে কথা কমো? তোমার দুই পোলায় কামের চেষ্টা করে না, পোলাপান বানানোর চেষ্টা করতেছে খালি। দাও, তোমার লগে কথা কয়ে লাভ নাই। আব্বা, হ্যাঁ, আমার 200 টাকা দাও। 200 টাকা দিয়ে কি করবি? জানো তো আব্বা, তোমার বৌমা পোয়াতি, ও তো ভালো মন্দ কিছু খাইতে পারতেছে না, একটু পুষ্টিকর খাবার দরকার। ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তার কইছে ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়াইতে। তোমার বৌমার না আঙ্গুর খাইতে মন চাইছে, আঙ্গুর কিনে এনে দেবো। 200 টাকা দাও। বউ আঙ্গুল ফল খাইতে চাইছে, বাপের কাছে দৌড়ে আইছে 200 টাকা দাও আঙ্গুল ফল খাওয়াইবো। এই কামাই খরচ কয় টাকা? কামাই খরচ কয় টাকা? কামাই কইরা পরে বউরে খাওয়াইস। আর এত আঙ্গুল খাইবার মন চাই কি লিগে? তোর হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে না, এইগুলা দে, শুয়ে সে খাইবনি, আঙ্গুলের স্বাদ পূরণ হইব। আম্মা, এইভাবে কথা কইতেছো কেন? আমি কাম কাজ করি না, তাতে কি হয়েছে? আমগো সংসার তো কোনো কিছু অভাব নাই। আর আব্বার কাছে টাকা আছে। আর আমি আমি কাম কাজ করলে কেমন চাইতাম কও? আব্বা, 200 টাকা দাও। আচ্ছা, তোর বাপে কি ঠাই দেবো? হ্যাঁ, এই সংসারটা ধরে রাখছি আমি। তোর মতন যদি খরচ করতাম না, তাহলে সংসার আগে উড়ে যাইতো। অনেক কষ্ট করে আমি জমায়ে রাখছি এই দিনটার লিগে। তোকে কি খরচ করার লিগে? হ্যাঁ, তুমি যদি 1 টাকা পুলারে দিছ না, তোমার কিন্তু খাওয়ার বন্ধ। আমি গেলাম। আব্বা, তার মানে বউর আঙ্গুর খাওয়াবো না? হ, খাওয়াবি। এই নে, এ ধর।
আচ্ছা আব্বা কইব, তাহলে আমি যাই। যা। ঠন দেখা পাচ্ছি না আদিক খেতা। আচ্ছা এই তোর মাথায় এই বুদ্ধিটা কেমনে এলো কত? যেই দেখলি আমি পোয়াতি আমি মা হমু ঠিক অমনি জামাইয়ের সাথে বুদ্ধি পরামর্শ করে তুই একটা বাচ্চা নিয়ে নিলি। কেন করলি এই কাজটা? কেন করলাম মানে? আমার কি তোমার থেকে জিজ্ঞেস করে তারপরে বাচ্চা নিতে হইব? আমার ইচ্ছা হয়েছে তাই আমি বাচ্চা নিছি। এতে তো আমি তোমার থেকে জিজ্ঞেস করে বাচ্চা নিব না। তুমি কি আমার থেকে জিজ্ঞেস করে বাচ্চা নিছিলা? না তোমার স্বামী আমার কাছে জিজ্ঞেস, না মানে আমার ভাসুর আমার কাছে জিজ্ঞেস করছিল। শোনো, তুমি তোমার স্বামীর সাথে পরামর্শ করে বাচ্চা নিছো, আমিও আমার স্বামীর সাথে পরামর্শ করে বাচ্চা নিছি, সমান সমান। একদম চুপ, বেয়াদবের মতো কথা বলিস না। আমার স্বামী তোর ভাসুর হয়, তোর ভাসুর তোর কাছ থেকে পরামর্শ করে তারপর বাচ্চা নিব, তাই না? শোন, আমি খুব ভালো করে জানি তুই যে বাচ্চাটা নিছোস ইচ্ছা করে নিছোস, কারণ হিংসা, মনের ভিতরে তো খালি হিংসা। আমার বাচ্চা হইব, এই সংসারের প্রত্যেকটা মানুষ আমার সংসারে নিয়ে আহ্লাদ করবো, আদর করবো, ভালোবাসবো, এইটা তো তোর দুই চোখে সহ্য হইব না। এর জন্য তুই ইচ্ছা করে বাচ্চাটা নিছোস। আচ্ছা নীলি নীলি খুব ভালো কথা, একটা বছর পরে নিতি, এই একটা বছর আমার সন্তান একটু আদর ভালোবাসা পাইতো সবার, তারপরে তুই নিতি। তুমি একটা বছর পরে নিতা, তুমি আমার জিজ্ঞেস করতা কি রে ছোট বাচ্চা কাচ্চা নেওয়ার কি চিন্তা ভাবনা করছোস, তখন তো আমি তোমার নিশ্চিত কইতাম যে হ্যাঁ বুবু আমি বাচ্চা কাচ্চা নিমু, তাহলে তুমিও তো পরে নিতে পারতা। সব দোষ এখন আমার হয়ে গেছে, তাই না? হ্যাঁ তোরই তো হইছে, তুই বাড়ির ছোট বউ, আমি বাড়ির বড় বউ, বড় বউ অবশ্যই বাচ্চা নিব আগে, তাই না? এটাই তো নিয়ম। শোনো, আমি এসব নিয়ম কারণ না কিচ্ছু মানি না। আমার ইচ্ছা হইছে আমি বাচ্চা নিছি, এতে তোর সমস্যা কি রে? তো তুই প্রত্যেকটা দিন এই বাচ্চা বাচ্চা নিয়ে খেলে আমার সাথে ঝগড়া করস, কিছু না কইতে কইতে বেশি বাইরে গেছো। কত বড় সাহস তোর! আমি তোর বড় যা, তুই আমার তুই তুকারি করতেছস। তটকানা দিয়া তোর দাঁত যতগুলো আছে সব ফালাই দিমু, সাথে সাথে চুল যতটি আছে সব ছিঁড়া ফালাই দিমু। আহারে, সে আমার চুলটাই নিয়ে ছিড়বো আর আমি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখমু। আমি চুল ছিড়বো কি? তুই আমার চুল ধরছস? আচ্ছা চুল আমি ছিঁড়া ফালামু। বাড়ির মধ্যে আজিরা থাকবো, বাজারে কোনো বাও নাই, কাজ কাম তো কিছু করা লাগে না, দুই বগালে কুড়াকুড়ি করো। হ্যাঁ মা, আমি কিন্তু কিছু করি নাই। এই যে আপনার ছোট পোলার বউ এত খারাপ, এত জঘন্য একটা মাইয়া, ও সবসময় আমার তুই তুকারি করে। আমি ওর বড় জানা, ও আমার সাথে বেয়াদবি কেন করে? আম্মা আমি কি করবো কোন? আপনার বড় বৌমা সবসময় ইচ্ছা করে আমার সাথে লাগতে আসে, কথায় কথায় কয় তুই কেন বাচ্চা নিলি, তুই কেন বাচ্চা নিলি, প্রতিদিন এইসব কথা শুনতে ভালো লাগে। আপনিই কোন? আমারও তো একই কথা, তোমার এখন বাচ্চারা নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, একটা বছর পরে নিলে কি হইতো? জামাই গো কোনো কামাই নাই, রোজগার নাই, পোয়াতি হয়ে বয়ে রইছে। সিসিমা, আপনি এটা কেমন কথা কইলেন? আপনি হইতেছেন আমাদের শাশুড়ি, আপনি এই কথা বললে আমাদের লজ্জা লাগে না? আর এই যে আপনি বলতেছেন জামাইদের রোজগার নাই, শোনেন, বাচ্চা দেওয়ার মালিক যেমন উপরওয়ালা, তেমন বাচ্চা যেভাবে মানুষ হবো ওইটার মালিক ওই উপরওয়ালা, উনি সব দেখবো। কত দেখবো? হ্যাঁ আমার জানা আছে, সব তো আমারই করা লাগবো, আমি কয় দিকে সামাল দিমু? আম্মা বেশি দিকে সামাল দিতে হইব না, আপনি শুধু এক কাজ করেন, আমার বাচ্চাটা দেখাশোনা করেন, আমি সংসারের সমস্ত কাজই করে দিই। আরে মনে হয় যে তোমার বাচ্চার দাদি খালি উনি একাই হবে, আমার বাচ্চার তো হবে না। শোনেন আম্মা, আমি হইতাছি এই বাড়ির বড় বউ, তাই আমার বাচ্চার আদর কদর একটু বেশি থাকতো, তাই না? আরে আইছে বেশিরভাগ নেওয়ার জন্য। চুপ কর, বেয়াদবি করিস না। এই চুপ কর, তুইও বেশি বেদবি করছিস। আবার একদম চুপ, একদম চুপ। তোমাকে দুইজনের বাচ্চা আমি পালতে পারুম না, তোমরা বরং তোমাকে মাই গো নিয়ে আহ। আরে যখন না আওয়ার সময় বাচ্চা পালার লিগা খরচপাতি কিছু নিয়ে আয়। আম্মা চিন্তা করেন না, আমার মা সব ব্যবস্থা কইরেই রাখছে। আমার মা ও আমার বোন আমার সাথে খরচ পাতি না। দেখছেন, গোষ্ঠী ধইরা আসবো, খরচপাতি দিব কি? যতদিন থাকবো আপনার পোলার অন্ন ধ্বংস করে তারপরে যাব। যাই হোক, আমার মা আসবো, আমি আমার মায়ের বলে দিছি, আমার তো অত গোষ্ঠী না, এই গোষ্ঠী ধইরা নিয়ে আসবে না। হ্যাঁ আইলেই ভালো। এই নাও বাজারগুলো নিয়ে যাও, রান্না বান্না যা করো। কিরে বাজার নিয়ে যা, তোর তো গোষ্ঠীটা বেশি, খাওয়াবি তো, নিয়ে যা রান্না কর যা। আমার গোষ্ঠী এখনো হয় নাই, যাও তুমি যাই রান্না করো। এই যে দুইজনই যাও, নাও। একটু ধরেন, আস্তে পড়ে যাবো গা। আর একটা কথা কান খুলে শুনে রাখো, রান্না করে যাবার চুলাচুলি করো না। বউ নিয়ে আসি বড় জামেলা দেয় আমি। শোনা বন্ধু তুই আমারে ভোতা দা দিয়ে কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা,
পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা শোনা বন্ধু তুই থামলি কেন? ভালোই তো গাইতেছিলি। তুই এক কাম করবা জান, একা একা গান গাইতে মজা নাই, তোর বাপের ডেকে নিয়ে আয়। কেন আব্বার কেনটা কিনে আমু? তোর বাপে ওগুলোকে গান গাইবো। ও আরেকটা কাম কর, সূর্যরা ডেকে নিয়ে আয়, তবলা বাজাইবো, আর মাঝখান থেকে আমি নাচুম। কি সব উল্টা পাল্টা কইতাছো? যে গানের গ বুঝে না তারে বাজাইতে কইতাছো তবলা, আর তুমি এই বয়সে আইসা নাচানাচি করবা, বিষয়টা কেমন না? কি কো উল্টা পাল্টা কথা? কি উল্টা পাল্টা কই বুঝো না তোমরা? হ্যাঁ, গমতন গড় দব দুইটা পুলার আমি পেটে ধইরা আমার জীবনটা শেষ করে ফেলাইছি। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি একবার কও আমার বাপরে বিয়ে করে তোমার জীবন শেষ, আবার কও আমাকে জন্ম দিয়ে তোমার জীবন শেষ। আসলে তোমার জীবনটা কেমনে শেষ হয়েছে কও তো? তোর বাপেরে বিয়া করে আমার অর্ধেক জীবন শেষ হইছে, তোকে দুইজনকে জন্ম দিয়ে আমার বাকি জীবনটা শেষ হইছে। আর এই যে কবরে যাওয়ার বাকিটুকু আছে কি লিগা জানোস? এই যে তোকে ঘরে দুইটা আইতাছে না, এই দুইটা আইলে আমার কবরে যাওয়াটাও শেষ হয়ে যাইব। আম্মা যে কি কও না, আরে আমাকে পোলাবান হইব, তারা বিয়ে শাদী করবো, তাকে বউ জামাই না দেখা এত সহজে তুমি মরে যাবা গা? কি আমার বাবা গো, পুলা পান হইব, তাগো মুখে বাপ ডাক শুনবো, বিয়া করাইবো, বউ করানবো, কি আশা? কামাই রোজগাই তো কিছু করো না তুমি, বউর আসলের নিচে খালি গুড়ো দুই বাইয়ে। হ্যাঁ, সংসারটা কেমনে চলে এই ধান্দা তো তোমাগো নাই। আম্মা এটা কিন্তু তুমি একটা মিথ্যা কথা কইলা। আমি কিন্তু আমার বউয়ের আসলের নিচে ঘুরি না, আমি কিন্তু আমার বউ সামনে সামনে ঘুরি। আমার বউ যদি তোমার কিছু কইতে চায়, তার মুখ থেকে থাপলা দিয়ে আমি কিন্তু কথা ছিনাই নিয়ে কথা দিয়ে কথা কই। আমারে কিন্তু তুমি মিথ্যা একটা অবর দিলা। আহারে কি সৌভাগ্য আমার, তোর মতন পুলা আমি জন্ম দিচ্ছি। বউ যদি একটা কথা কইতে যায়, এইটারে তুই প্রতিবাদ করতে পারস। হারামজাদা। সূর্য কই? কই আর থাকবো, যাই দেখো বউয়ের আসলের নিচে বসে বসে গল্প করতেছে বউয়ের লগে, আর কি করবো? এই উল্টা পাল্টা কথা কইছ? হ্যাঁ, আমি তোর মতো বউ পাগলা যে বউ আসলে বই থাকবো সারাদিন? আমি কামে আসিলাম। কাম তোমার যে কি কাম সেটা তো ভালো করেই জানি। বউ হ্যাঁ, তোর এরবার ঝগড়াঝাটি করতাছস কেন লিগা? আব্বা তুমি জানো না, তোমার এই অভদ্র পোলা আমারে কি কো সম্মান দেয় না বিন্দু পরিমাণে। আমি তোর বড় ভাই, এসে বুঝে জানো তাই কই বেড়ায়। আর আমার কি কই জানো, আমারে কয় আমি নাকি সারাদিন আমার বউর আসল দ্বারা বয়ে থাকি। এমন কথা আমার কইতে পারে? আব্বা আমি কি মিথ্যা কিছু কইছি নাকি? যে এটা সত্য ওইটা কইছি, তো তোমার বড় পোলার এত ঝোলে কেন? এই, চুপ করবি? এই তোরা দুইটাই চুপ কর, আমার আর এগুলা সহ্য হইতাছে না। আমি একটা বিচার তোকে কইরা দিতেছি। এই শুইনো তুমি, ওরা দুইটা পোলা আছে না, এই দুইটা পোলায় প্রত্যেক দিন আমার কাছে 500 কইরা 1000 টাকা দিব। 1000 টাকা যদি নাকি আমার হাতে না দেয় তবে অপরাধ। আব্বা এটা তুমি কেমন কথা কইলা? 500 কইরা 1000 টাকা, 1000 টাকা আমরা পামু কই? কই পাবি তা তো তোর বাপে জানে না। তোর বাপে দিতে কইছে দিবি। আর এই যে তুমি যে কথাটা কইছো, এই কথাটা যদি তুমি আরো 2-1 বছর আগে কইতে, তাহলে পোলারা মানুষ হইতো, এতটা অমানুষ হইতো না। আমি তো বুঝলাম না আমরা কি অমানুষই করলাম। আমরা ছোট মানুষ, এখন কামার রোজগার করতে পারি না। একসময় করবো তখন দিমু না, এখন দিতে কথা আছে নাকি? তোমরা তো ছোট মানুষ হই, তুমি বিয়া শাদী করাইছি, আর কয়দিন পর আমি নাতিরত করে মুখ দেখবো, আর হন তোমরা ছোট রইছ। আমার শেষ কথা, তোমরা প্রত্যেক দিন আমার 500 করে টাকা দিবা। আমার এটা কোনো কথা? টাকা গাছের পাতা ঝুঁকি দিলে পড়বো, আর টাকা পাবো কই? কই পাবি না পাবি সেটা আমি জানি না, আমার টাকার দরকার, টাকা দিবি এখন যা। এতদিন পরে বুদ্ধিমানের মতো একটা কাজ করছো, পোলা দুটারে শাসন করতো। মন চাইতেছি কি জানো, তোমার একটু আদর করি, তো হন না পরে। অথই, অথই, জান পাখি আমার, আমার সোনা বউ কই তুমি? এদিকে আসো। কবিতা, কবিতা, আমার লক্ষ্মী বউটা কই? আমার সোনা পাখিটা আচার খাইতেছো? খাও খাও, দেখো তোমার জন্য কত সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি আনছি। আরে বাবা কি সুন্দর লাল শাড়ি! আমার এই শাড়িটা বললে তাই সুন্দর লাগবো না?
আমার সোনা জামাইটা, এই জন্য তোমার এত ভালোবাসি আমি। ঠং দেখতে বসি না, শরীরটা জ্বলা যায়। আচ্ছা, তুমি আমার জন্য কি আনছো? আসলে হয়েছে কি, আমার কাছে আজকে টাকা নাই তো, এই জন্য তোমার জন্য কিছু নিয়ে আসতে পারিনি। তো তোমার জন্য আমি এক জোড়া কানের দুল বানাই দিতেছি স্বর্ণকারের কাছে। শুনো, আমি তো আর মানুষের মতো ফাঁকা আওয়াজ দেই না, ওই থেকে কম দামে 200 টাকার শাড়ি নিয়েছে, তো আবার বাকিতে আইসা সে বড় বড় গপ্প করতেছে। আমার বউরে কি আর আমি ওই কম দামি শাড়ি দিমু, স্বর্ণের গহনা দিমু? সাল নাই কুত্তার বাগাডা। এই, কি হইছে না? বাড়ির মধ্যে নাটক চলছে। হ্যাঁ, এত নাটক কিসের? হাসি কিসের? কি আর হইব, তোমার গুণধর পোলায় তার বউয়ের জন্য বাজার থেকে শাড়ি কিনে নিয়ে আইছে, তাও আবার বাকিতে। বাকিতে বললিগা শাড়ি আনতে পারস? কই, কোনদিন তো দেখলাম না যে করে বাজার করে নিয়ে এসে বাকিতে। আম্মা, তুমি ওর কথা বিশ্বাস করো? আমি বাকি টানি নাই তো, ওই দোকানে গেছিলাম, দোকানদার কইলো কয়েক বছর ধরে এই শাড়িটা দোকানে পড়ে আছে, কেউ কিনে না। আমি একটু মিনতি করে কইলাম আমার বউ না শাড়ি নাই, দোকানদার আমার দিয়ে দিল, তাই নিয়ে আইছি। তাইলে ঠিক আছে। আর যদি সত্যি সত্যি তুই বাকি করে বললিগা কাপড় আনতি, তোরে সুদ্ধা তোর বউর বাড়ি থেকে বের করে দিতাম। আম্মা, তুমি কি কও? আমি কি তো বোকা নাকি? হ্যাঁ, আমি তোমার পোলা না? আমি বাকিতে শাড়ি কিনে আনবো? আমি দোকানদার কাছে চাইয়া আনছি ফ্রিতে। আম্মা, আব্বা, আপনাকে টুপি পরাইতেছে ভাইজান, টুপি। আপনার একটা কথা কন, দোকানদার কাপড় বিক্রি করলে করে টাকা পাইবো, ওনার লাভ হইব, উনি কেন মাগনা মাগনা কাপড় দিতে যাইবো? এই চুপ থাক। সবাই কি তোর মতো নাকি? তোর মনে যেমন দয়া মায়া নাই, সবাই তো আর তোর মতো না। দিছে হয়তো আমার স্বামীরে ভালোবাসে, কারণ আমার স্বামী তো ভালো মানুষ। আমার স্বামীর এত সুন্দর চাঁদ মুখটা দেখলে সবারই মায়া লাগে, তারে মায়া করে দিছে যেন তার বউ শাড়িটা পরতে পারে। আমি এখন পোয়াতি না, উপহার দিছে আমারে। তোরে তোর কি উপহার দিব না, কারণ তোর যে চাপা। হইছে হইছে, এই শাড়ি নিয়ে আর কোনো কথা হইব না। শাড়িটা তোমারে দিছে, এখন যাও, তুমি ঘরে যাও। আচ্ছা মা, ঘরে যাই। হ্যাঁ, আম্মা, আমার মনে হয় ভাইজান যা কইছে মিথ্যা কথা কইছে। কেন জানি সন্দেহ হইতাছে। ভাইজানের কথায় কিছু একটা রহস্য তো অবশ্যই আছে। ভাইজান এই শাড়িটা বাকিতেই আনছে, আপনার আর আব্বার ভাই মিথ্যা কথা কয়ে গেছে। কি গো কও? হ হ, মাগনা মাগনা কেউ কাউরে কাপড় কেন দিব? আমার কি মনে হয় জানেন, ভাইজান তলে তলে অনেক টাকা কামাই করে, আর বাড়িতে আইসা কয় কামাই করে না, যাতে করে খরচ না দিতে হয়। কিন্তু উনিও আর বইয়ের খরচ ঠিকই চালাইতেছে। কি কাকু? এই, চুপ থাক। সুযোগ পাইলে খালি একজন আরেকজনের বদনাম করার শুরু করো। হ্যাঁ, তোমার জামাই যদি নাকি আজকে তোমার কাপড় হয় না, আমরা কি কিছু কইতাম? হ্যাঁ, দাও, কর দাও। চলো চলো। বিশ্বাস করলো না, ঠিকই একদিন প্রমাণ পাইব। সাবধানে সাবধানে, আস্তে আস্তে। চলো আমরাও ঘরে যাই। শোন কবিতা, তোর একটা কথা কই। তুই তো মনে করো সবসময় আমি তোর খারাপ চাই, কিন্তু না, আমি তোর ভালো চাই। কারণ কি জানোস, আমার তো বোন নাই, আমরা দুই যা। আমি চাই না আমার যা একটু কষ্টে থাকুক, আমি চাই তুই সব সময় ভালো থাক। এই যে তুই যে বোকামিটা করছো, তুই যদি আমার সাথে একটু পরামর্শ করতি, তাহলে এই বোকামিটা হইতো না। আমি বড় বোন হিসেবে তোরে ভালো বুদ্ধি দিতাম। এই যে বাচ্চাটা তুই যে নিছস, যখন বাচ্চাটা হইব, তো বাচ্চাটা কিন্তু ঠিকঠাক মতো আদর যত্ন কারো কাছ থেকে পাবো না। বলতো কেন? এই যে আমি এই বাড়ির বড় বউ, এই বাড়িতে প্রথম সন্তান আমি জন্ম দিব। আমার সন্তানের আদর যত্ন কদর এত বাইরে যাইবো, আমার সন্তানের আদর করতে করতে তোর সন্তানের আদর করতেই পারবো না। তাহলে এত করে তো সন্তান আদর থেকে বঞ্চিত হইব না। তাই আমি কইছিলাম, এখন না নিয়ে যদি 1-1.5 বছর পরে নিতি, তোর জন্য অনেক ভালো হইতো, তোর বাচ্চার জন্য অনেক ভালো হইতো। থাক, অনেক চিন্তা করছো। তোমার চিন্তা দেখে না আমারই কষ্ট হইতেছে, মনে হইতেছে পাপ করছিলাম তোমার মতো যা পাইয়া। তা না হলে এই ধরনের কথাবার্তা কোনোদিনও কইতে পারতো না। আর তুমি কি কইলা, তোমার সন্তান আদর ভালোবাসা পাইবো আর আমার সন্তান তা পাইবো না? কও যে আমার সন্তানের কারণে তোমার সন্তান যে আদর ভালোবাসা পাইবো না, সেজন্য তোমার কষ্ট লাগতেছে, জ্বলতেছে। কারণ আমি ছোট বউ, আদরের সবার,
তাই আমার বাচ্চার আদর যত্ন করব সেটা দেখে তো সহ্য করতে পারবা না, জইলে যাবা না। শোন, আমি তোর একটা কথা কই, আমি না তোর সাথে ঝগড়া করতে চাইতেছি না। বড় বোন হিসাবে আমি তোরে ভালো পরামর্শ দিতে চাই। তুই সব সময় আমার কথা না বুঝা উল্টা দিকে চলে যাস। আমি কই কি, দেখ তুই এখন পতি, তোর বাড়িতে লোকজন আছে, তোর মা আছে, বোন আছে, তুই বরং এক কাজ কর, বাড়িতে চলে যা। মায়ের মতো কি আর শাশুড়ি ভালোবাসবো, আদর যত্ন করবো? আমার আদর যত্ন করবো নাকি তোরে করব? তাই আমি বলি তুই চলে যা, বাচ্চা হওয়ার পরে 6 মাস পরে লাগলে তুই চলে আসিস, প্রয়োজন পড়লে আমি গিয়া তোরে নিয়ে আসবো, তোর জন্য খুব ভালো হইব। ও মূল কথা তাইলে এইটা, আমারে কেমন করে বাড়ি থেকে সরাইবা, কেমন করে এই বাড়ি থেকে তাড়াইবা সেই পরিকল্পনাই করে ফেলছো। সেজন্যই তো মিষ্টি মিষ্টি কথা, এতই চিন্তা আমার জন্য। তোমারও তো বাড়িতে তোমার মা আছে, যাও না, তুমি তোমার বাপের বাড়িতে যাও। নাকি তোমার বাপের বাড়িতে খাবার দাবার দিতে পারবো না, না খায় শুটকি হয়ে যাইবা, সেজন্য যাইতে চাইতাছো না? বোকার মতো কথা বলিস না, সারা জীবন বলদের মতো কথা বইলা গেলি। বলদ তো বলদই, ভালো বুদ্ধি এই জন্য মানুষকে মানুষের দিতে নাই। ভালো একটা পরামর্শ দিলাম, কই আমার কথা শুনবি, তোর মঙ্গল হবো সেটা না। শোন, আমি এই বাড়ির বড় বউ, সবসময় আমার জন্য আদর ভালোবাসা সম্মান একটু বেশি বেশি থাকে। ওই যে কইলি না, ছোট বউয়ের প্রতি আদর ভালোবাসা একটু বেশি থাকে, এটা ভুল কথা। যে প্রথমে এই বাড়িতে বড় বউ হয়ে আসে তার ভালোবাসা একটু অন্যরকম থাকে। আর তাছাড়া আমার শাশুড়ির কথা যদি বলি, সে আমার একটু বেশি ভালোবাসে। দেখলি না, তোর ভাসুর আমার জন্য একটা শাড়ি আনছে, আমার শাশুড়ি কিন্তু সেই শাড়ি দেখা তেলে বেগুনে জ্বলে নাই, বরং হাসি খুশি ভাবে মাইনা নিছে। দেখতি যদি তোর স্বামী কিছু আনতো, অমনি তোর উপরে ফায়ার হয়ে যাইতো। তাহলে বোস কি কারে কতটা ভালোবাসে। ঘাট হইছে আমার তোমার সাথে রানতে আইসা, দুনিয়ার কথা শুরু করে দিছে। রান্দো, এখন একলা একলাই রান্দো, আমি পারবো না তোমার সাহায্য করতে। আমার কথার তেজে তুই রান্নাঘর থেকে বের হইলি, একটা সময় এই বাড়ি থেকে তুই বের হইতে বাধ্য হইলি। শয়তান জানা কথা। মা, ও আম্মা, আম্মা। কি হয়েছে, ডাক পারতেছো কেন? আম্মা, আমার না অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে, খাই নিবা? না মানে আসলে আপনার কাছে অনুমতি না নিয়ে খাইলে বিষয়টা কেমন দেখায় না। পরে তো আবার আপনি আমার বকাবকি করবেন, কইবেন আপনার অনুমতি ছাড়া কেন খাইলাম। আরে এই জায়গার মধ্যে অনুমতি নেওয়ার কি আছে? হ্যাঁ, পেট হয়েছে তোমার, ক্ষুধা লাগছে তোমার, যখন তোমার ক্ষুধা লাগবে তখনই খেয়ে নিবে। তাছাড়া তুমি তো কষ্ট পাবে না, কষ্ট দিবা বাচ্চাটারে। যাও খেয়ে নাও। আম্মা, আপনি আমার সন্তানের জন্য এত ভাবেন, আমি বুঝছি। আমার সন্তান যখন এই পৃথিবীর আলো দেখবো, তখন আপনি আরো বেশি ভালোবাসবেন, আদর করবেন। এটা তুমি কেমন কথা কইলা? তুমি হইছো এবারই বড় বউ, তোমার দিকে খেয়াল রাখা আমার দায়িত্ব, একটা কর্তব্য। তোমরা শুধু খালি আমার রাগটাই দেখো, আমার ভিতরে যে মায়া মমতা আছে এটা তো তোমরা দেখো না। তোমার যদি কিছু হয় তাতে কোনো সমস্যা নাই, খবরদার আমার এই বংশের কিন্তু বাতি আইতাছে। তার যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি কাউরে ছাইড়া দিব না। তাই কইতাছি, যখন তোমার খিদা লাগবো তখনই খেয়ে নিবে। যাও খেয়ে নাও। দেখছেন, আপনি শাসন করেন, তা মনে হয় শাসনের মধ্যে একটা আদর ভালোবাসা আছে, মায়া জড়াই আছে। আপনি সত্যি অনেক ভালো মানুষ। এই তোমার গাইছে একটা দোষ, ভালোও কইতে পারম না, খারাপও কইতে পারম না। যেটা কম এটা তোমার কাছে খারাপ লাগবো। আরে যাও তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। ধরো তো বাজার ধরো, এই দেখো তোমার পছন্দের সবকিছু আনছি, যা যা করি সব আনছি। এখানে 2000 টাকা আছে, রাখো। তুই কি কাম পাইছ? হ্যাঁ মা, ভালো একটা কাম পাইছি। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। হন, কাম যেহেতু পাইছ, বউটার দিকে একটু খেয়াল রাখিস। জানোসই তো বউটা পোয়াতি, এই সময় কিন্তু অনেক কিছু খাইতে মন চায়, আইনা বউরে খাওয়াইস। আর তুমিও যা খাইতে মন চাইবো সোজার কাছে কইবা। আর বউ না আঙ্গুর ফল খাইবার চাইছে, হ্যাঁ মা, আইনা দিস। আচ্ছা টাকা তো তোমার কাছে আছে, তুমি আব্বারে বাজারে পাঠাই দিও না, আঙ্গুর ফল নিয়ে আইতে। আরে আমার কাম কইরা পরে আইনা দিস, আমি যাই। আচ্ছা ঠিক আছে মা, যাও। দেখছ সূর্য,
টাকার কি দাম? এই যে যখন নাকি তোর মার হাতে টাকাটা দিছস, তোর মা কি খুশি, হ্যাঁ? কত আনন্দ করতেছে, বৌমার দিকে কত লক্ষ্য রাখতেছে, আবার তোরে কইতাছে যত্ন নিতি, হ্যাঁ? আমি এই জন্যই তোরে কইছিলাম যে বাবা রে, সময় মতন টাকা কামাই কর। এই যে বৌমা এখন মা হইতে যাইতেছে, এখন তো টাকার দরকার, টাকা কামাই করতে হইব, সব সময় টাকা পয়সা হাতে রাখতে হয়। হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো। যাক, তোমাকে দুবার ভালো একটা কাম পাইছি, এখন কামটা ভালোভাবে করতে পারলেই হয়। ঠিক আছে, তুই ভালো মতন কাজ কর, টাকা পয়সা রোজগার কর। টাকা পয়সা যদি থাকে তোর কাঠের পুতুলাই হাত, আব্বা। ওই বৌমারি লয়ে করে যা। আচ্ছা আব্বা, যাই তাহলে। চলো চলো, সাবধানে। কি ব্যাপার, তুমি এখানে বই আছো, কামে যাও নাই? না, চিন্তা করতেছি কি করবো। আব্বা কইছে প্রত্যেকদিন 500 করে টাকা দিতে হইব। যদি 500 টাকা না দিতে পারি তাইলে নাকি বাড়িতে থাকতে পারবো না। 500 টাকা আমি কই থেকে জোগাড় করবো কত? কই থেকে পাইবা মানে? একটা কামের ব্যবস্থা করো। শোনো, আজকালকার দিনে অনেক কাম আছে, যেই কাম করলে 500 টাকা কেন, 1000 টাকা কামানো কোনো ব্যাপার না। শোনো, তুমি যতটা সহজ মনে করতেছো ততটা সহজ না। এত সহজে কাজ কাম পাওয়া যায় না আজকালকার দিনে। তাছাড়া সব থেকে বড় কথা হইতেছে, আমি তো কোনোদিন কোনো কামই করি নাই। আন্তাজি কোন কামটা যায় আমি খুঁজবো? খোঁজা লাগবো না, আমি তোমার কই দিতেছি কি করবা। রিক্সাও তো চালাইতে পারো, রিক্সা চালাইলেও দিন শেষে 1000 টাকা কামাই করা যায়। 500 টাকা আব্বারে দিবা, 500 টাকা দিয়ে আমাকে চলে যাব, আমাকে সন্তানের জন্য কিছু রাখতে পারবো। আমি রিক্সা চালামু? আমি জীবনে কোনোদিন ভারী কাম করি নাই, আর এত কঠিন কাজটা তুমি আমারে করতে বললা? কাজ যদি না করো তাহলে এই সংসারে থাকবা কেমন কইরা? কথা শুনতে শুনতে জীবনটা শেষ হয়ে যাইতেছে। একে তো আমারে কথা শোনায়, এখন আবার বাচ্চা হব, সেজন্য আরো বেশি কথা শোনায়। তোমার ভাবির কথা তো কইলামই না, সে তো আরো বেশি। কেন আমি তারে জিজ্ঞেস করে বাচ্চাটা নিলাম না, এটা আমার অপরাধ হয়ে গেছে। যাও, যাই দেখো কোনো কাজ কামের ব্যবস্থা করতে পারো কিনা। কিরে, এই জায়গা দেম করে বই রয়েছে কে? কাজ কাম কিছু করতে হইব না? মা, ছোট থেকে আমি কোনো কাম কাজ করি নাই, তুমি আমারে কও আমি কোন কাজটা করবো। হ, যে কাম তোর করার কথা না সেটা তুই ঠিকই করছস, আর যেটা করার কথা এটা তুই পারস না। এই যে দেখ, সূর্য আজকে কাম করে আমার হাতে ঠিকই চকচকান উঠাই না দিচ্ছে, আর তুই তো কোনো কামের ব্যবস্থা করতে পারস না। করবি কেমনে? সারাক্ষণ তো বউর আসল ধরে বই থাকস। শুন, তোর আমি সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি, তোর দায়িত্ব নিচ্ছি, তোর বউর দায়িত্ব নিচ্ছি, তোর এই যে সন্তান যাইতেছে এইটার দায়িত্ব কিন্তু আমি নিতে পারম না, আমার পক্ষে সম্ভব না। তাই কইতেছি, এখনো সময় আছে, কাজ কাম একটা খুঁজা নাও, তা না হইলে এই বাড়ির থেকে বাইর করে দিমু। আর এই বাড়ির মধ্যে বড় বই হইছে আমার একমাত্র বউ, কারণ ওর জামাই এখন ইনকাম করে, রোজগার করে। ওর যে সন্তান রাইব, এই সন্তান এই বাড়ির মধ্যে হাইসা খেইলা বড় হইব, আমি তার আদর করুম। আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? বড় ভাবির গর্ভের সন্তান সেও আপনার নাতি, আমার গর্ভের সন্তানও আপনার নাতি, তাহলে আপনি তারে আদর করবেন, ভালোবাসবেন, সে এই বাড়িতে থাকবো। আমার সন্তান কেন এই বাড়িতে মানুষ হইতে পারবো না? চুপ কর, পুরামুখী একটা। তুই তোর জামাইরে বুঝাইতে পারিস না? তুই তো তোর জামাইরে বুঝাস না। তুই যদি বুঝাইতি তাহলে ঠিকই ইনকাম করতো। বড় বউ ঠিকই হের জামাইরে বুঝাইছে, হের জামাই এখন ইনকাম করতেছে, আবার ব্যাগ বেড়ে বাজারও নিয়ে আইছে। এই, আমি তো আমার পোলারে দোষ দিব না, দোষ হইছে তোর, কারণ তুই তোর আসলের তলে রাইখে আমার পোলাটারে নষ্ট বানাইছ। তুই যদি কামে পাঠাইতি তাহলে আমার ঠিকই আমার পোলায় কামে যাইতো। রাসেল, তোর আমি আবারও কইতেছি, তুই যদি কামাই রোজগার না করতে পারস তাহলে তুই তোর বউ নিয়ে শ্বশুর বাড়িতে চলে যা, এই বাড়িতে তোকে কোনো জায়গা নাই। হইল তো, এগুলো শোনাই তো বাকি আছিল। হ্যাঁ, এতদিন শুধু কইছে, আর আজকে তো বাড়ি থেকে বের হয়ে যাইতে কইল। কইবই তো, বড় ভাইজান এখন কামাই করতেছে, বড় ভাবি এখন এই বাড়ির রানী হইছে, এই বাড়িতে তো আমার কোনো মূল্য নাই। আমিও তোমারে কই দিতেছি, আমি এই বাড়িতেই থাকবো, আমার সন্তান এই বাড়িতেই বড় হইব। আর এই বাড়ি থেকে যদি আমার সন্তান নিয়ে আমার বের হয়ে যাওয়া লাগে, তাহলে তোমার জীবন থেকে একেবারের জন্যই চলে যাবে।
আমি আমার ভাই, আমি তো তোমার কাছে যাইতেছিলাম। আমার কাছে দিয়েছিল কে ভাই? ভাই, আমি খুব বিপদে আছি, আমার 2,000 টাকার দরকার, তাই তোমার কাছে যাইতেছিলাম। 2,000 টাকা দিবা আমারে? আমার একটু জরুরি কাম আছে। ভাই ভাই, আমার কথাটা একটু শোনো। 2,000 টাকা আমার খুব দরকার, আমি আবার তোমার কয়েকদিন পরে ফেরত দিয়ে দিম। 2,000 টাকা দরকার মাত্র? আমার 2 কোটি টাকা দরকার, তাতে আমি চিন্তা করতেছি না, তুমি 2,000 টাকার জন্য চিন্তা করতেছো? চিন্তা করো না, 2,000 টাকা তোমার ব্যবস্থা হয়ে যাবো। ভাই, টাকাটা যদি আমার দিতা এখন, আমার খুব উপকার হইতো। দাও। আমি কই থেকে দিব? ওই যে আমি কইলাম না আমার 2 কোটি টাকা দরকার, এখন 2,000 টাকা তো আমার কাছে নাই ভাই, আমার মাফ করো, অন্য কোথাও যাও। ভাই, তুমি আমার উপরে একটু দয়া করো, 2,000 টাকা আমারে দাও। এই 2,000 টাকার জন্য সকাল থেকে আমি ঘুরতেছি, কত জনের কাছে চাইছি, কেউ আমার 2,000 টাকা দেয় নাই। এই 2,000 টাকা হইলে আমি বাড়িতে আমার মায়ের কাছে দিতে পারি, তা না হলে আমার সংসারে অশান্তি বাইজা গেছে। আমি টাকা দিতে পারি না বলে আমার মা আজকে আমার কইছে বাড়ি থেকে নাকি বাইর করে দিব। ভাই, দয়া করো। তোমার কষ্টের কথা শুই না আমার নিজেরই কষ্ট লাগতেছে। শোনো, টাকা পয়সা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ কাছে চাও, আল্লাহ দিব। আল্লাহ, তুমি 2,000 টাকা দাও, আমি 2 কোটি চাইছি না, ওইখান থেকে 2,000 টাকা কম দাও, তারপরে 2,000 টাকা দাও। আর কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে, আমার নিজের কান্দন নিতেছে, কিন্তু কান্দম না আল্লাহ। শোনো ভাই, ফাইজলামি করো না, আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। তুমি একটা কাম করো, বাবুলাল আছে না, যাও সুদে টাকা নিয়ে এসো। 2,000 কেন, 2 লাখ দেবো তোমাদের। বাবুলালের কাছেও গেছিলাম, যাই কইলাম ভাই সুদের উপরে আমার 2,000 টাকা দাও। আমার কি কইলো জানেন, আমি কামাই রোজগার করি না, আমি সুদে টাকা নিলে তারা টাকা কেমনে ফেরত দিব, সুদি বা কইতে দিব। তাই আমার আর টাকাটা দিল না। ভাই, শেষ ভরসা তুমিই আছিলা, ভাবছিলাম তোমার কাছে গেলে টাকাটা পাম, তাই তোমার কাছে যাইতেছিলাম। রাস্তায় দেয়া হইলো, টাকাটা চাইলাম। ভাই, যদি পারো 2,000 টাকা আমারে দাও। আমার কাছে তো নাই ভাই, আমার কাছে একটা টাকাও নাই। তোমার 2,000 টাকা দরকার তো, টাকা বাবুলালের কাছে আছে, তুমি কোনো চিন্তা করো না। বাবুলালের জন্য ছোটখাটো বোতল নিয়ে যাও, তোমার টাকা হয়ে যাব। 2,000 কেন, 2 লাখ টাকা কইলাম না। চলো, আমার সময় নেই হাতে। ভাই, হ্যাঁ, হায় রে নিষ্ঠুর দুনিয়া, বিপদের সময় কেউ কারো পাশে থাকে না। আরে আমার লাগতেছে স্যার, লাগতেছে না? লাগতেছে, আমারও লাগে, কলিজার মধ্যে লাগে। আমার ভিতরটা একদম জ্বলা পুড়ে খারখার হয়ে যায়। তোর জন্য আমি শান্তি মতো এই বাড়িতে থাকতে পারতেছি না। এখন তো তোর জামাই কামাই করে, এখন তো এই বাড়িতে আরো থাকা যাইবো না। আমার শাশুড়ি তো আমারে কইই দিছে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। আরে ছাড় তো, ছাড়মু না। তোর এই বাচ্চারে শেষ করে তারপরে তোরে আমি ছাড়মু। তোরেও বাঁচতে দিব না, তোর এই বাচ্চারেও বাঁচতে দিব না। ছোট বউ, এ তুমি কি করতেছিলা? এখন তো একটা দুর্ঘটনা ঘটে যেত। দুর্ঘটনা ঘটানোর জন্যই আমি ধাক্কা মারছি। হ্যাঁ? আমি তো চাইতেইছি যাতে গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যায়। তোমার সাহস দেখে তো অবাক হইতেছি। তোমার এই সাহস কি করে হয় যে তুমি তুমি আমার সন্তানের মৃত্যু কামনা করো? ভালো করছি, খুব ভালো করছি, আরো করব। আমার সহ্য হইতেছে না, তাই করছি। দেখ, আমি কিন্তু কোনো সময় তোর খারাপ চাই নাই, কিন্তু তুই এমন একটা সিদ্ধান্ত নিছস, তুই আমার বাচ্চা নষ্ট করে দিতে চাইতেছস। কেন করতেছস তুই এইটা? কেন করতেছিস বুঝতেছস না? এখনো বুঝার বাকি আছে। বুঝছি, মায়ের রাখতে হবে। মা, মা, ওই মা, আব্বা। আরে কি হলো সিলেক্টন? কি আর হইব, তোমার পোলার বউ আমার বউর বাচ্চা নষ্ট করার লেগে এখানে মারামারি করতেছিল। আমার কি মনে হয় জানো, তোমার ছোট পোলার বউয়ের মাথা নষ্ট হয়ে গেছে। আমার মাথা নষ্ট হয়ে গেছে, আর সেটা হইছে আপনার জন্য। ছোট বৌমা, তুমি আমারে কেন দুষ্টাছো? একটু আগেই তো আপনি কইছেন এই বাড়ি থেকে যাতে চইলা যাই। আমার স্বামী ইনকাম করতে পারে না, তাহলে এই বাড়িতে থাকার অধিকারও তো আমার নাই। হ্যাঁ, আমি এই বাড়িতে থাকলে আমার বাচ্চার দেখাশোনাও আপনি করতে পারবেন না, তারে ভালোবাসতে পারবেন না। আপনি ভালোবাসবেন বড় ভাবির সন্তানরে, ওই সন্তানটাই আমি রাখবো না। সেই জন্য ভাবির বাচ্চাটা আমি নষ্ট করতে চাইছিলাম। দেখ, তুই যেটা করতে যাইতেছিলি এটা একদম অন্যায় করতে চাইতেছিলি। শুধুমাত্র মায়ের কথার জন্য তুই আমার গর্ভের সন্তান নষ্ট করতে চাইতেছস? এই সাহস তোরে কে দিছে? আমার সন্তান নষ্ট করার, আমার সন্তান এই পৃথিবীর মুখ না দেখানোর সাহস তোরে কে দিছে? সামান্য মায়ের কথাতে মাথা আমারও গালিগালাজ করে, আবার তো পরক্ষণে ভালোবাসা আদরও করে, তোরেও তো করে। কিন্তু তাই বলে তুই মায়ের কথাতে এত বড় একটা সিদ্ধান্ত নিবি? এই 2 দিন পরে তো তুইও মা হবি। একটা মায়ের বুক খালি করতে তোর বুকটা কাঁপলো না?
সি 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 সি, তোর আমি আমার নিজের ছোট বোন হিসেবে জানতাম। তোর সাথে আমার দুই কথা হইতো, ঝগড়া হইতো, কিন্তু পরক্ষণে ভাবতাম তুই আমার বোন, কারণ আমার নিজের কোনো বোন নাই। কিন্তু না, তুই সবসময় আমার শত্রু ভাই আসছিস। একটা সময় তুই আমার সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলস নাই, এবং কি তুই আমার তুই তুকারি করছস। যখন এটার প্রতিবাদ করতে গেছি, তখন তুই আরো আমার উপরে খেপা গেছিস। আমি খুব ভালোভাবে বুঝতাম যে আমার সন্তান এই পৃথিবীতে আসবো, আমি মা হমু, সবাই আমারে ভালোবাসবো, এটা তুই সহ্য করতে পারতিস না। যার কারণে ইচ্ছা কইরা তুই আমার দেখা দেখি সন্তান নিলি। আচ্ছা নিছস, ভালো কথা, কিন্তু তাই বলে তুই আমার সন্তানকে মারতে চাবি? এত বড় সাহস তোরে কে দিছে? থাক ভাবি, ওরা আর কিছু বলেন না। আসলে দোষটা তো ওর না, দোষটা আমার। কারণ আমি তো উপার্জন করতে পারি না। আজকে মা সাপ সাপ করে দিছে, আমি যদি টাকা পয়সা উপার্জন না করতে পারি, তাহলে আমার সন্তানরেও দেখবো না, আমার বউরেও দেখবো না, আমারও দেখবো না। আমাকে বাড়ি ছেড়ে চলে যাইতে কইছে। এই জিদে ওই কাজটা করতে চাইছে, যদিও এই কাজটা ওর করা একদমই উচিত হয় নাই। তারপরেও একটা জিনিস ভালো করে বুঝতে পারলাম, এই দুনিয়াতে যা টাকা নাই তার কোনো মূল্য নাই। আমার নিজের গর্ভধারিণী মা হইয়া সামান্য কিছু টাকার জন্য যখন আজকে আমার বাড়ি থেকে বাইর করে দিতে চাইছে, তখনই আমি এই জিনিসটা ভালো করে বুঝতে পারছি, টাকা ছাড়া মানুষ মূল্যহীন। ঠিকই কইছি, বড় হাজবেন্ডও তাকে দেখতে পাবো। আজকে বড় ভাই যে ইনকাম করছে, টাকা আইনা দিছে, সেজন্য মা তারে ভালোবাসে। সেজন্য আজকে আমরা পর হয়ে গেছি, এতটাই পর হয়ে গেছি যে বাড়ি থেকে বের হয়ে যাইতে হইছে। আমার সন্তানরা সে ভালোবাসবো না, এই বাড়িতে আমার সন্তান থাকবো না, সেই কথাটা পর্যন্ত কইতে পারছে। থাক, যেহেতু বইলে ফেলাইছে, আমরা যেন এই বাড়িতে না থাকি। আমরা থাকলে যদি তাদের সমস্যাই হয়, তারপর তো সমস্যা করে কোনো লাভ। আম্মা, তুমি আর কোনো চিন্তা করতে নেই। আজকের পরে থেকে তোমরা আমার ঘর দেখবা না। আমি আমার বউরে নিয়ে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাইতেছি। চলো। না, তুই কোথাও যাইতে পারবি না। সব দোষ হয়েছে তোমার। তুমি যদি আজকা এই ছোট ফোলার বউরে এইভাবে শাসন না করতা, এইভাবে ওর সাথে রাগারাগি না করতা, তবে আজকে বড় বউর সাথে এইভাবে মারামারি করতো না। তোমার হচ্ছে সব দোষ। আমি রাগারাগি করছি তো, আমি তো খারাপের জন্য করি নাই, আমি তো ভালোর জন্য করছি, অগ ভবিষ্যতের চিন্তা করে করছি। এটাই কি আমার অন্যায় হয়ে গেছে? এটাই কি আমার ভুল হয়ে গেছে? এটা তোমার ভুল হয়ে গেছে। অগ ভবিষ্যতের চিন্তা তোমার কোনো লাগতো না। আমি এখনো জীবিত আছি, আমি মইরা যাই নাই। অগকে আর কোনো কাম কাজ করানো লাগতো না। আমার সম্পত্তি আছে, আমি অগ সম্পত্তি বিক্রি কইরা তারপরে ব্যবসা ধরাই দিব। ওরা ব্যবসা কইরা খাইবো, আর এই বাড়িতে ওরা দুই ভাই মিলাজিলা খাইবো। সবাই আমরা এই বাড়িতে থাকবো। আমার নাতিনুতকে রইব, আমরা সবাই এই নাতিনুতকে আদর করবো, সোহাগ করবো। আনন্দের বিষয়। হ্যাঁ, তুমি তাই করো। তাও আমি চাই আর একটা কর্ম করুক, বেকার জানি না থাকে। যাক, তাহলে তো সবকিছুর সমাধান হয়েই গেল। আজকের পর থেকে আমি চাই এই সংসারে যেন আর কোনো অশান্তি না হয়। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন তোমরা ঘরে যাও। এই সময় বাইরে দাঁড়ালে থাকার দরকার নাই, যাও।